হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ছেড়ে গুড নাইটই বলতে পারো। আর এখন বাজে ঘড়ির কটা বাজে দেখো না, কটা বাজে 10টা মানে 11:45 বাজে। আর 11:45 সময় এত রাতে তোমাদের সামনে কি করতে এসেছি। আর ভিডিওটা আমি এখন 11:45 থেকে স্টার্ট করেছি। এটা কোনো ব্লগ ভিডিও না, কোনো কিছু না, এটা হচ্ছে শপিং ভিডিও। আর যেহেতু এখন পুজোর সিজন মানে হাতে গোনা কয়েকটা দিন আছে বাকি, সে পুজো একদম মানে ধরতে যাচ্ছি বলতে। আর এখন যেহেতু পুজো করলাম চলে এসেছে, আর কেনাকাটা তো আমাদের টুকিটাকি চলছে, তোমরা তো ব্লগে সমস্তটা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো এই মাসে না কি হয়েছে বলো তো, আমাদের অনেক কিছুই অনুষ্ঠান পড়ে গেছে। প্রথম থেকে বলি, আমার যেহেতু প্রথমেই আশ্বিন মাসেই আমার বিয়েবার্ষিকী আছে, তারপর আছে আমার বার্থডে, তারপর আছে মেয়ের মুখে ভাত, তারপর আছে দুর্গা পুজো। এই 4টে অনুষ্ঠান আমার বাড়িতে পড়েছে মানে বুঝতে পারছো। কিন্তু হাতে বেশি মামু নেই, মানে এতগুলো হয়ে গেছে, অনুষ্ঠান পড়ে গেছে, হাতে বেশি টাকা পয়সা না থাকলে না মন মেজাজও খারাপ, ভালো লাগে না যে অ্যাভেলেবেল কিছু জিনিস কিনবো, হচ্ছে না। কি আর করবো বলো তো, তার মধ্যেও টুকিটাকি কিনতে হচ্ছে, কিছু করারও নেই। আর সামনেই সব থেকে বলতে আমাদের কি বলো তো, বিয়েবার্ষিকটা তো প্রত্যেক বছরই আসে। বিয়েবার্ষিকটা টুকিটাকির মধ্যেও আমরা 3জন এতদিন ছিলাম, যেহেতু আমাদের 4জন এখন মেম্বার হয়ে গেছি, তো সেই জন্য এখন বিশেষ করে আমাদের এখন ভালো কাজে এখন মানে করতে চলেছি, সেটা হচ্ছে মেয়ের মুখে ভাত। মুখে ভাতটা ওইটা হচ্ছে তো বছর বছর আসবে না, আমাদের বিয়েবার্ষিকটা বছর বছর আসবে, জন্মদিনটা বছর বছর আসবে মেয়ের, কিন্তু মুখে ভাতটা তো আর বছর বছর আসবে না। মানে মুখে ভাতটা হচ্ছে জীবনের প্রথম একদম। আর তারপর তো এখন আর তো নেই, মুখে ভাত মানে এটাই। আর ওই জন্য এখন এইটার জন্য আমরা তড়িঘড়ি করে মানে লেগে পড়েছি। বিয়েবার্ষিক ছাড়িয়ে, আমার জন্মদিন ছাড়িয়ে, এখন দুর্গা পুজো ছাড়িয়ে, এখন শুধু আমরা তোড়জোড় করছি মুখে ভাতের জন্য। আর যেহেতু মেয়ের মুখে ভাতে বুঝতেই তো পারছো, কিছু করি বা নাই করি, সাধ্য মতন তো যেটা করতে হবে নিয়ম কানুনের মধ্যে। আমি তো কিছুই জানি না নিয়ম কানুন আমার শাশুড়ি সেইভাবে আমাকে কিছু হাতে করে শিখিয়েও দেয়নি, আমার নিজের মাও হাতে করে কিছু শিখিয়ে দেয়নি। আমার মা বলতে, আমার মাও তো যে মায়েরদের আমাদের যে রিচুয়ালসগুলো, আমাদের তো ওগুলো দেখে করলে চলবে না। আমার শাশুড়ির কি আছে না আছে আমি জানি না। আমার যেহেতু একটা মেয়ে যেহেতু প্রথমে ছিল, যেভাবে করেছি সেইভাবে, ছেলেরও সেইভাবে করেছি, এরপর মেয়ে যেহেতু হয়েছে মেয়েরও সেইভাবে করব। কিন্তু মেয়েরটা এখন যেহেতু বেশি একটু আপডেট, তো মেয়ের একটু চেষ্টা করছি লুকটা সুন্দর করে ক্রিয়েট করতে। ওই এখন তো সব ভিডিও দেখেই তো মানুষ শিখছে, তাই না? সেটাও আমি একটু চেষ্টা করছি যতটা পারি আমার মেয়েকে সুন্দর করে সাজাতে। জানি না বিয়েতে কতটা সাজাতে পারবো, আমি চেষ্টা করছি আমার মেয়ের মুখের হাতেটা একটু সুন্দর করে সাজাতে, একদম কোণে বইয়ের মতন লুক আনতে। বুঝতেই তো পারছো আমার হাসি খুশি মুখ দেখে। তো সারাদিন জানো তো মুখ চোখে একদম ফ্রেশ করতে পারিনি, এই রাত্রিবেলাতে একদম নাইট ক্রিম মেখে নিয়েছে। আর চুল তো সারাদিন খুলতে পারি না, বেঁকে যাচ্ছে চুলের আমি কিচ্ছু করবো না পুজোর সময়, যেমন আছে আমার তেমনই থাকবে। কারণ চুল আমার একইবারে না, যদি বা বেড়েছে, আর চুল কাটলে আর বাড়বেই না। তো যাই হোক, বেশি আর বক করছি না, এখন এই 3 মিনিট অলরেডি ভিডিওটা হয়ে গেল। চলো আমার মেয়ের আজকে তোমাদেরকে, হ্যাঁ বলতেই তো ভুলে গেছি কি ভিডিও নিয়ে এসেছি, শপিং দেখাবো না তোমাদেরকে আজকে নিয়ে চলে এসেছি আমার মেয়ের অন্নপ্রাশনে যেগুলো কিনেছি, যেগুলো দরকার, সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওটা করে দেখাবো। আর চলো তোমরা একটু দেখতে থাকো, আর কীরকম লেগেছে একটু সেইটাও কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু আমাকে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, তখন তো অন্নপ্রাশন করেই যাচ্ছি, তো তোমরা তো হয়তো বলবেই যে কবে অন্নপ্রাশনের ডেট। হ্যাঁ, অন্নপ্রাশনের ডেট অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, সেটা তো আমাদের মনের মধ্যেই আছে, তাই না? চলো আগে শপিংগুলো দেখিয়ে দিই আমার মেয়ের। মানে কয়েকদিন ধরে আমি মেয়ের জন্য যে তোড়জোড় করে যে কেনাকাটা শুরু করে দিয়েছি, মানে এইখানে পাচ্ছি না তো ওইখানে যাচ্ছি, ওখানে পাচ্ছি না তো সেইখানে যাচ্ছি, মানে শুধু ছুটেই বেড়াচ্ছে, তোমাদের দাদাভাইকে নিয়ে শুধু ছুটছি। তো চলো বেশি আর দেরি করবো না, আগে শপিং ভিডিওটা তোমরা দেখে নাও। একটু ভালো করে বসে নিলাম, যেহেতু অনেক কিছু জিনিস দেখাবো, সেই জন্য একদম গুছিয়ে গাছিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, মেয়ের কিন্তু শপিং ভিডিও, আর মানে পুজোর শপিং আর প্লাস হচ্ছে অন্নপ্রাশনের শপিং, দুটো একসাথে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ দুটো যেহেতু একসাথে, এক্সট্রা করে আর কিন্তু যে আমি শপিং করব আবার মুখে ভাত হয়ে গেলে আবার পুজোর শপিং করব, সেটা কিন্তু নয়, মানে চলছে
কেনাকাটা চলছে আর ওই একটা করে জমিয়ে নিচ্ছি, কেনাকাটা চলছে জমিয়ে নিচ্ছি। তো যেহেতু পুজো আর মুখে ভাতটা কাছাকাছি, সেই জন্য একসাথে কিনে নিয়েছি। বুঝতে পেরেছো? কাছাকাছি ডেট কিন্তু জানি না, সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জেনে দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো নেমন্তন্নই করতে ভুলে গেছি। আর নেমন্তন্ন না করলে আর তোমরা আসবে কি করে? আর তোমরা তো জানোই যে আমার পরিবার মানে আমার ফ্যামিলিতে যেগুলো আত্মীয় স্বজন আছে সেগুলোর মধ্যে তোমরা তো জানোই খুবই কম, মানে না থাকার মতোই। শুধুমাত্র আমার যে ইউটিউবার পরিবার সেগুলোই আমার অনেক পরিবার। তোমরা যে যেখানে আছো, সেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তাদেরকে নেমন্তন্ন আমার রইল। তারা কিন্তু অবশ্যই আমার মেয়ের মুখে ভাতে এসো, আমার খুব ভালো লাগবে। কারণ তোমরা তো জানো যে আমার আত্মীয় স্বজন বলতে কেউই নেই, তোমরাই আমার সব, তোমরাই আমার পাশে থেকো। আর আমার মেয়েকে তোমরা এসে অবশ্যই মাথায় হাত দিয়ে অবশ্যই আশীর্বাদ করে দিও। যেহেতু একটা আমার দুর্ঘটনা থেকে আমার মেয়েকে আবার একটা পেয়েছি, সে মানে বুঝতেই তো পারছো কতটা আদরের, কতটা ভালোবাসা, কতটা মায়া জড়িয়ে আছে ওর মধ্যে। সেই জন্য তোমরা প্লিজ আমার বাড়িতে এসে আমার পায়ের ধুলো দিয়ে আমার মেয়েকে আশীর্বাদই করে যেও। আর কাছে পিঠে যারা আছো অবশ্যই তারা আমাদের বাড়িতে এসো। আর যারা দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তারাও অবশ্যই এসো। এলে কিন্তু ভীষণ ভীষণ খুশি হব, বুক ভরা ভালোবাসা দেবো, বুক ভরা ভালোবাসা দিও আমার মেয়েকে, আমাকে না। তো আমাকে তো পরে আছে অবশ্যই, আমার মেয়েকে যেহেতু এখন চলছে, আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে অবশ্যই এসে আশীর্বাদই করেছে। ওকে, চলো। আর নেমন্তন্নটা অবশ্যই তোমাদের রইলো। তোমাদের দাদাভাই তো অবশ্যই তোমাদের নেমন্তন্ন করবে, আমি তো আগে করিয়ে দিলাম। আর এইটাই আমাকে হেল্প করবে তোমাদের দাদাভাই। অনেক কিছু যেহেতু নিয়ে বসেছি সামনেতে, খাটের সামনে, যেহেতু খাটের উপরে ভিডিওটা করছি, একটু একটু তোমাদের দাদাভাই আমাকে হেল্প করবে। ওকে, চলো ভিডিওটা স্টার্ট করে দিই। চলো, প্রথমেই যেহেতু মুখে ভাতের দিন, সেদিনকে একদম সকাল সকাল যেহেতু গায়ে হলুদ শুরু হবে, সেই জন্য গায়ে হলুদ দিয়ে কী পরে বসবে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এই দেখো কি ঝাপসাচ্ছে কেন, এইটা হচ্ছে একটা ইয়োলো একদম টাওয়াল। তো এইটা আমি কি করব বলো তো, এটাকে আমি জড়িয়ে মানে সেটা তোমরা তো অবশ্যই দেখতে পাবে কিভাবে এটা পরাবো। তো এইটা আমি পরিয়ে সুন্দর করে সেই সাজটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে। এইটা তার জন্য কিনেছি। এখানে একদম এটা কাঁচা হলুদ, একদম যেহেতু গায়ে হলুদের সময় হলুদটাই দরকার, সেই জন্য হলুদ। ক্যামেরাতে ফোকাসটা একটু হালকা হলুদ হচ্ছে, কিন্তু এটা ডিপ হলুদ। আর টাওয়ালটা যেহেতু এখনও বেবি, সেই জন্য একদম সফট নিয়েছি, যেহেতু ওর শরীরে যাতে কষ্ট না হয় বেশিক্ষণ। এটা যেহেতু পড়তে থাকতে হবে, সেই জন্য একটু নরম দেখে নিয়েছি। আর হ্যাঁ, গায়ে হলুদ যেহেতু হবে আর ক্যামেরা হবে না, তাই কখনো হয়? তো ক্যামেরাম্যানও আমাদের কিন্তু ঠিক করা হয়ে গেছে। অনেক কষ্ট করে অন্নপ্রাশনটা করছি, আর একটু ক্যামেরা না করলে হয় না, ক্যামেরাটাও একটু করেছি। আর ক্যামেরাম্যানের যেহেতু অনেক কিছুই তোমরা তো জানোই যে এখানে শ্যুট করতে হয়, ওখানে শ্যুট করতে হয়, এভাবে ফটো তুলতে হয়, এভাবে ক্যামেরা নিতে হয়। তো সেই জন্য ক্যামেরাম্যান কিছু কিছু আমাদেরকে বলে দিয়েছে, এইভাবে রেডি করে দিও মেয়েকে, সুন্দর তাহলে ছবিটা উঠবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে আরও কিছু জিনিস কেনা, নইলে তো আমাদের কিছু সেইভাবে কেনার কোনো ইচ্ছেই ছিল না। আর যেহেতু বলতে মানে কি বলতো, এই মেয়েরই আমার শেষ মুখে ভাত, তো সেই জন্য একটু সুন্দর করে করতেও চেয়েছি, দেখি কতটা আমরা করতে পারি। আর সেই জন্য টুকটাক বেশি করে একটু কেনা হয়ে গেছে, বুঝতে পেরেছো? চলো, গায়ে হলুদে তোমাদেরকে এই টাওয়ালটা দেখিয়ে দিলাম। আর কীভাবে সাজাবো তোমরা তো অবশ্যই জানতে যাবে যে টাওয়াল পরিয়ে কি গায়ে হলুদ হয়। হ্যাঁ, অবশ্যই হয়, সেটা আমার একদম আমি জানি, মনে মনে রেখেছি এটা। গায়ে হলুদ তো হলো তো চলো, তারপর চলে এলাম কি, এটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে আলতা। যেহেতু আমি কেয়া সেটা আলতা পরি, তোমাদের দাদাভাই তো আলতা একটু ভীষণ ফেভারিট, মানে আলতাটাও একটু বেশি ভালোবাসে, মানে পরলে, আমি আলতা পরলে ভীষণ ভালোবাসে, তার মেয়ে আলতা পরবে না তাই কখনো হয়? তো আমি যেহেতু কেয়া সেটের আলতা পরি, আমার মেয়েকেও কেয়া সেটের আলতা পরাতে হবে, তোমাদের দাদাভাইয়ের হুকুম। তো এইটা হচ্ছে একদম, যারা পরনি কোনো দিন কেয়া সেটের আলতা, অবশ্যই একবার একটা পরে ট্রাই করে দেখো, মানে নিজেদের পাগুলো নিজেদেরই চুম খেতে মন যাবে। তো এইটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি, যেহেতু পরা আলতা তো দিতে নেই, সেই জন্য নতুন একটা আলতা নিয়ে এসেছি। এই আলতাটা তো অনেকটাই দাম, কিছু করার নেই, বুঝতে পারছো? মেয়ে আমার প্রথম আলতা পরবে, তাহলে একটু নতুন দিতে হবে না? আর নতুন ওই 10 টাকার 20 টাকার আলতা আমি পরাতে চাইছিও না। আর সুন্দর পায়েতে এই সুন্দর আলতাটাই যথেষ্ট। বুঝতেই তো পারছো কতটা ভালোবাসি বলে এটা দিচ্ছি। তো এটা হচ্ছে আলতা।
আলতা তো পরাতেই হয় মুখে ভাতের সময়। চলো এই একটা আলতা, তারপর নেক্সট চলো। আর হ্যাঁ, তোমাদেরকে যেহেতু আলতার কথাটা বললাম, আর একটা কথাই তো ভুলে গেলাম, আমার মেয়ের নপুরের কথা। তো নপুর আলতা পরলে তো নপুর তো পরতেই হবে, তাই না? নপুর না হলে পাটা কিন্তু একদম অসম্পূর্ণ। তো নপুরটা ভেবো না আবার ওই যে নপুরটা পরে আছে পুঁতি দিয়ে আর উপর কাটি দিয়ে, ওই নপুরটা কিন্তু নয়। আর বুঝতেই তো পারছো এত দামি একটা আলতা পরাচ্ছি, আর নপুরটা কীরকম হতে চলেছে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবোই। তোমরা একটু ভাবতে থাকো কীরকম নপুর পরাবো, আর সেই নপুরটা তোমাদের দাদাভাই বানাচ্ছে আর কি। আর তোমাদেরকে আমরা কি জুয়েলারি দিচ্ছি সেটা একটা আলাদা নেক্সট একটা ভিডিও করে অবশ্যই মুখে ভাতের আগে আমি দিয়ে দেবো। কি দিচ্ছি মা বাবার তরফ থেকে জুয়েলারি, সেটা তো তোমরা তো জানোই, আমাদের কেউ জুয়েলারি দেওয়ার অন্তত কেউ কুটুমই নেই। একটা জামা প্যান্ট দেওয়ার নেই তো কুটুম কী করে থাকবে বলো তো? জুয়েলারি অবশ্যই কেউ দেওয়ারও নেই। তো আমি সেই জন্য তোমাদের দাদাভাই কী কী জুয়েলারি দিচ্ছি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। তো সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি দিচ্ছি, বুঝতেই তো পারছো। চলো নেক্সট, চলো গায়েরুদ হলো, আলতা হলো, তারপর মেয়ে স্নান। চলো, আর এখন তো স্নান বলতে পুকুর ঘাট কোনো কিছুই নেই এখনকারে। পুকুর ঘাট যাদের আছে একটু পাড়া গায়ে তাদের আছে, আমার পুকুর ঘাট নিয়ে যাওয়ার মতন কেউ নেই, আর পুকুর ধারে পাশে আমার নেই। তো সেই জন্য ক্যামেরাম্যান বলে দিয়েছে একটা গামলার মতন করে রেডি করতে। তো গামলা আর কোথায় পাবো বলো তো? আর গামলাটা একটা দেখতেও বিশ্রী। তো সেই জন্য এই একটা পাত্র একদম ভীষণ বড়, মানে কি বলবো, আমি বসে স্নান করতে পারবো না, বুঝতে পারছো? আমি বসে স্নান করার যাওয়া না, এবার বুঝে নাও তোমরা। তো এটা ফোলালে কতটা বড় হবে, আর একটু মানে ভালো মোটাটা নিয়েছি যাতে না নষ্ট হতে পারে। এটা কোমা আছে পাতলা, বললো যে এটা মোটাটা নিয়ে যাও, তুমি চান করতে পারবে বসে। তো সত্যি তারপরে একবার বাড়িতে ফুলিয়ে দেখেছি, অনেকটাই মোটা, আমি বসে পুরো হাবুডুবু খাচ্ছি মনে হচ্ছে। তো এই তো হলো বাথটব, বুঝতে পেরেছো? এটার মধ্যে মেয়েকে স্নান করিয়ে স্নান করানো হবে। তো স্নানের সময় তো একটু সাবান ঠেকাতে হয়, মানে ওই নিয়ম রক্ষা। সাবান হলুদ এগুলো তো আছে, তো ওই জন্য একটা সাবান নিয়ে এলো। আর মেয়ে যেহেতু ইয়েলো হিপ্পো ইউজ করে, তো সেই জন্য একটা ইয়েলো হিপ্পোই আমি সাবান নিয়ে এসেছি। সবই ইয়েলো হিপ্পোটা কিন্তু আমার মেয়ের প্রচণ্ড শ্যুট করে গেছে, তো এই জন্য ইয়েলো হিপ্পো একটা সাবান নিয়ে এসেছি। চলো এবার মেয়ের আমি সাজুগুজুতে চলে যাই, পরে এখন জামার দিকে আসছি। সাজুগুজুটা তোমরা একটু দেখে নাও আমি মেয়ের জন্য কী কী সাজুগুজু কিনেছি। চলো প্রথমেই দেখাবো আমার মেয়ের চুড়ি। এই দেখো, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ডেন। তো এই দুটো চুড়ির সেট কিনেছি। একদম বুঝতেই পারছো কতটা ছোট কিন্তু ওই যে, আর এগুলো অর্ডার দিয়ে আমাকে আনতে হয়েছে, এত ছোট বাজারে একদমই পাওয়া যাচ্ছিল না। তো আমার মেয়ের একটু হাতটা ছোট, তো মানে ছোট্ট ছোট্ট হাত, অনেকের বাচ্চা দেখেছি একটু বড় হাত, আমার মেয়ের একদম ছোট ছোট হাত। তো এই জন্য দুটো চুড়ি কিনে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। একটা সিলভার, একটা গোল্ডেন। আর দুটো কিনেছি এরকম ব্রেসলেট, এটাও দু হাতে দুটো করে পরানো যাবে একদম। এটা একদম পুঁতির সঙ্গে স্টোনের কাজ করা আছে, আর পুরো এটা গোল্ডেন, আর আড়াই প্যাচ করে এটা যাচ্ছে। এটাও কেমন হয়েছে সেটাও জানিও। এটা চিপা যাবে, মানে ছোট বড় করা যাবে। আর কিনেছি মেয়ের জন্য একটা কোমর বন্ধনী। এই দেখো, মেয়ের জন্য একটা কোমরে দেওয়া কোমর বন্ধনী, খুঁজে খুঁজে একদম ছোটোটা পেয়েছে। তোমাদের দাদাভাই তো আবার মানে মাথা ইঞ্জিনিয়ারিং মাথা, তো এটাকে আরও ছোট করতে কিভাবে হয় মেয়ের মাপঝোপ নিয়ে সেটা আরও ছোট করে দিয়েছে, আর ছোট পাওয়াও গেছে। চলো নেক্সট দেখাই। মেয়ের এই হচ্ছে দুটো হেয়ার ব্যান্ড কিনেছি। আর এখন এই বড় বড় ফুল দিয়ে হেয়ার ব্যান্ডগুলো রাস্তায় ঘোরার মতন হেয়ার ব্যান্ডটা আমি পরাতেও পারি নাও পারি, এগুলো হচ্ছে ক্যামেরাম্যান বলেছে দুটো শ্যুট করার জন্য। তো এই জন্য কীভাবে লাগবে না লাগবে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিনতে হয়েছে। এটা একটা রেড কিনেছি, আর একটা হোয়াইট কিনেছি, আর একটা ইয়েলো কিনতে হতো, ইয়েলোটা পাচ্ছি না, তবে আমাকে খুঁজে দেখতে হবে, পেয়েই ছাড়তে হবে। তো এখনও একটা কিনতে বাকি আছে। ওকে, এরকম হচ্ছে দুটো মাথার গাডা। আর মেয়ের যেহেতু মুখে ভাত, আর লাল টিপ না পরালে হয়, তো এটা তো একটু খয়েরি লাগছে, একদম এটা রেড, মানে এটা মেরুন লাগছে পুরো, একদম রেড কিনেছি, রেডটাই বেশি মুখে ভালো লাগবে। আমি মেরুন এইটা পরে আছি, এটা হচ্ছে রেড একটা টিপ পাতা। আর কি আছে, আর মেয়ের তো এটা দেখেছিলে কিনা জানি না, এই একটা হেয়ার ব্যান্ড, এটা কি হেয়ার ব্যান্ড বলে, গোলাপ হেয়ার ব্যান্ড, ঠিক আছে।
আর একটা কিনেছি, এগুলো হচ্ছে ড্রেসের সঙ্গে পরাবো সেই জন্য এই একটা হেয়ার ব্যান্ড বেশ পছন্দ হয়েছে। আর একটা হেয়ার ব্যান্ড কিনেছি রানী কুইন, এটা পুরো একদম স্টোন, মানে ঝকমক ঝকমক করছে, ওর ওপরে স্টোন একটা আলাদা দিয়ে আছে। আমি একটু পরি, হ্যাঁ, এই দেখো রানী রানী মহারানী, আর আমার মেয়েকে পরিয়েছি তো পুরো মহারানী লাগছে। চলো এইগুলো সব দেখিয়ে দিই ঝটঝট করে। আর কি আছে চলো এই একটা গার্ডারগুলো দেখিয়ে দিই আগে। আর তোমাদের দাদা হয়তো জানোই চুল বা মেয়েদের বাঁধতে বেশি পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি, সেই জন্য মেয়ের একদম একটা প্যাকেট সহ মাথার ফুল গার্ডার নিয়ে চলেছে, ছোট্ট ছোট্ট। এগুলো লুজও পাওয়া যায়, কিন্তু এই ডিজাইনটা লুজ পাওয়া যায় না, অন্য অন্য ডিজাইনে লুজ পাওয়া যায়, তবে এটা বেশি পছন্দ হয়েছিল তো এরকম নিয়ে এসছে। আর এটা ব্যাগটা না খুব সুন্দর, এই দেখো ব্যাগটা, চেনটা খুব ভালো, চেন নয় মানে এটা একটা ধরনের রিংয়ের মতো। আর নিয়ে এসেছি, আর এগুলো তো তোমরা আগেই দেখেছি, ছোটোর থেকে আমি বানতাম, এগুলো লুজ কিনেছিলাম, ওগুলো একদমই ভালো না, একদম লোকাল। আর এই দেখো এত পিস শুধু গার্ডার, খুব সুন্দর, মানে কি বলে এটা, টেচেবল নাকি বলে, টেচেবলই তো বলে, হ্যাঁ টেচেবল গার্ডার একদম। না এটা আবার বেশি মানে ছোট হয়ে যায়, মানে ছেড়ে দিলে আবার ছোট হয়ে যায়, বাচ্চাদের চুলে যেন না লাগে, চুল যাতে ছিঁড়ে না যায়, মানে টানতে গিয়ে অন্য গার্ডারগুলোকে ছিঁড়ে চুল ছিঁড়ে আসে, এটা হবে না, মিষ্টির গার্ডারগুলো নয় কিন্তু। আর এই দেখো ডিবেগুলো না কিউট কিউট না, ওই জন্য আরও সুন্দর লাগে। তো এই হচ্ছে মেয়ের সাজুগুজু হয়ে গেল। আর কি আছে, হ্যাঁ আর একটা আছে, মেন জিনিসটাই তো তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও খুলতে দাও। মেয়েকে যেহেতু বউ সাজাবো আর মুকুটটা মাথায় দেবো না, তাই কখনো হয়, এই হচ্ছে মুকুট। হ্যাঁ এই হেয়ার ব্যান্ড সিস্টেম যে মুকুটগুলো এখন বেরিয়েছে, আমিও একটা কিন্তু কিনে ফেলেছি। আর এইটা খুব স্বপ্ন ছিল, খুব ইচ্ছাও ছিল, পেয়েওছি, অনেক দাম বলেছে জানো তো, এইটা কিন্তু কিছু করার নেই, এইটুকু জিনিসটা অনেক দাম অনেক দাম। চলো এই একটা মুকুট, আর এই মুকুটটা কার সঙ্গে পরাবো সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। আর তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েও দিয়েছিলাম, এই হচ্ছে আমার মেয়ের বেনারসি, অনেক দিন আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, জানি পুজোর সময় আমাকে বানিয়ে দেবে না, সেই জন্য ধীরে সুস্থে বানিয়েছিলাম, পিঠে হুক দিয়া, একদম পিঠ থেকে একদম হুক দিয়ে, আর হাতে ঘটি হাতা, এটা হ্যাঁ আমার ঘটি হাতা জিনিসটা খুব ভালো লাগে, ঘটি হাতা তোমাদেরকে দেখিয়েওছিলাম। আর মেয়ের এটা ওড়না, শাড়ির ওড়না, আর একটা হেয়ার ব্যান্ড ওর সঙ্গে সেটিং করে বানিয়ে দিয়েছে। আর হ্যাঁ আর মাথা শুধু একটা ওড়না কিনতে বাকি, চেলি যেটা বিয়েতে পরাই, মানে আগেকার যে চেলিটা ছিল, এখনকার চেলিটা নয়, আগেকার চেলিটা আমি কিনবো একটা, সেটাও দেখিয়ে দেবো। এই দেখো এই একটা বেনারসি, মানে এই বেনারসির সঙ্গে কিন্তু এই মুকুটটা পরবে, এইটা দিয়ে বউ সাজাবো, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মুখে হাতের ড্রেস হয়ে গেল নাকি। চলো এবার আমি পুজোতে কি যে জামা কিনেছি ওর জন্য এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু পুজো আর মুখে ভাত একই সময়, আর যেহেতু শীত চলে আসছে তো সেই জন্য না বেশি আর হিবিজিবি ড্রেস কিনলাম না, এবার ওর ফুল হাতা জামা লাগবে, ছোটোর থেকে তো টেপ কিলো অনেকগুলো কেনা হয়ে গেছে, এবার ওর ফুল হাতা কিছু কিছু জিনিস লাগবে, কিছু না মানে পুরো শীতটাই না ওর ফুল হাতা জামা চাই, আর বাইকে গেলে এমনিতেই আমি ফুল হাতা পরাই, আরও ফুল হাতা লাগবে। চলো ওর পাপা কি দিয়েছে দেখো, এই দেখো একটা কাপ্তান টপ, এটাতে কাপ্তান টপ, সাইডে পমপম ঝুলছে, বুঝতেই তো পারছো, এই দেখো খুব সুন্দর দেখতে। আর তার সঙ্গে আছে এটা স্কার্ট, এটা স্কার্ট কিন্তু, তো এটা খুব মানে বড়ই হবে, তো বড় দেখেই নিলাম, যেহেতু শীতটা পড়ে গেলে এগুলো তো আর পরতে পারবে না একদম, এটা তখন ওর যখন শীত ছাড়িয়ে যখন শীতটা চলে যাবে তখন ওর পুরো 1 বছর বয়স হয়ে যাবে, তো এটা ভালোভাবে 1 বছর বয়স হলে ও গরমকালটায় পরে টুকুস হাঁটতে পেরে যাবে। আমার মেয়ের যা বয়স 9 মাসে হাঁটতে পেরে যাবে, তোমরা দেখো এখনই বসতে শিখে গেছে, টোটাল ভালোভাবে বসতে শিখে গেছে, মানে সবাই দেখে অবাক হয়েছে বুঝতে পারছি কীভাবে। এই তো গেলো পাপার তরফ থেকে। আর একটা পাপার তরফ থেকে ওকে তোমাদেরকে দেখিয়ে দিই, এই একটা হচ্ছে হট প্যান্ট, এই একটা হট প্যান্ট, তার সঙ্গে আছে একটা টপ, এটা সরু ফিতে, হ্যাঁ। আর রেডের মধ্যে একটু বেশি আমরা পছন্দ করি, তোমার দাদাভাই জানতে একটু রেড বেশি পছন্দ করে, কালো নীল ব্লু পছন্দ করে না। এই একটা টপ, এই একটা হট প্যান্টের সঙ্গে টপ, বেটা ছেলে পরবে সাদা আর মেয়েরা পরবে লাল, মেয়েরা পরবে লাল, তোমাদের দাদাভাইয়ের ওইটি হচ্ছে কথা।
এই তো গেল তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে। আমার তরফ থেকে তোমরা একটু দেখে না। হ্যাঁ, আর আবার ওই হট প্যান্টটার সঙ্গে এটা আবার একটা ব্যাগ। বাবা রে বাবা, ছেলের দিকে দেখে না, ব্যাগটা দেখো তোমরা, একটা সাইড ব্যাগ দিয়েছে। আর আমার তরফ থেকে নাইটি বলো না, আমি নিয়েছি শীতের পরানোর জন্য এই একটা জামা, এই গ্লাস হাতা জামা। আর তার সঙ্গে এই যে বোতামটা আমি একদম আসার সাথে সাথে আমি কেচে দিয়েছিলাম, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এই যে কেচে একদম বোতাম, মিকি মাউসের ছবি, এটা একদম ইয়েলো। আর কাপড়টা সফট, প্রচুর নরম, বুঝতে পারছো? টপটা বুকে বোতাম ছিল, আমি খুলে কেচে দিয়েছিলাম। আর আমি অনলাইন থেকে জিনিস আমি কিন্তু কেচে দিই। আর একটা আমি দিয়েছি এই একটা হোয়াইট, কোথায় মুখটা ধরছি যে, একটা হোয়াইট টপ, এটা কিন্তু বোতাম আছে, হ্যাঁ এটা বোতাম দিয়া এই টপ। আর একটা হট প্যান্ট, এই দেখো এটা আমরা ওই ঘুজ ঘুজ ফ্রক সাইডে ফিতে ঝুলছে আর একটা জামা ছিল না? আচ্ছা আর একটা জামা কোনখানটায় আছে? ফ্রক জামাটা ওইটার মধ্যে আছে, ওইসব পছন্দ করি না। ওটা দিয়ে দেখি যে একবারে জামাটা, সাদা জামাটা, বুঝতে পারছো? এই জামাটা, এই দুটো জামা আমি দিয়েছি, আর তোমাদের দাদাভাই ওই দুটো দিয়েছে, আর একটা তোমাদের দাদাভাই দিয়েছে, আরও দুটো দিয়েছে তোমাদের, আর একটা বারবার সাদা জামা আছে। আর একটা জামা, এটা হচ্ছে একদম পিঙ্ক কালার। এটা কিন্তু এটা কি পিঙ্ক বলে, এটা বেবি পিঙ্ক লাগছে। আর এটা হচ্ছে রানী কালার। হ্যাঁ, এই ওই জামাগুলোর সঙ্গে আছে সাদাটা। এই দেখো একটা ফ্রক, একদম ফ্রকটা আবার অন্য ডিজাইন, বুঝতে পেরেছো? হাতটা ঝালরটা আছে, কাগজ ফুলের মতো কাপড়টা হচ্ছে সে কাগজ ফুল হয়, মানে কি বলবো, মানে এরকম সুতির হয় না, মানে এতটাই নরম, এতটা জল পেলে বোধহয় কাগজ হয়ে যাবে, কাগজ সুতির যাকে বলে। আর এইটা হচ্ছে হাতটা ছোট্ট মতন, এই দেখো, আর ঝালোটে এরকম হাতটা ভর্তি। তো এই জামাটা একদম একটুখানি অর্ডিনারি পরানোর জন্য, তার সঙ্গে তো প্যান্টি আছেই, আস্তে ছিটকে যাবে, বুঝতে পেরেছে? তোমাদের দাদাভাই দিয়েছে, তোমাদের দাদাভাই আর একটা দিয়েছে, আমি দুটো দিয়েছি, আমি তো আর কিছু রোজগার করি না বলো তো। এই দেখো মেয়েটা আর একটা ফ্রক, এই ফ্রকটা হচ্ছে না প্রচুর ঘের, এটা আসন ফ্রক, একদম ঘের, গোল আসন, মানে এতটাই ফ্রকটা বড়, কি বলবো। আমাদের বৃষ্টি, হ্যাঁ একটা রুমাল একটা আমার মেয়ের জামা আছে, তোমরা হয়তো সঙ্গে থাকলে কোনোদিন না কোনোদিন দেখতে পাবে, আমার মেয়ে পরবে রুমাল, যেমন চারকোণের রুমাল হয়, বসলে ঠিক রুমাল একদম রুমাল, সেই জামাটা আমরা রেখে দিয়েছি, নতুন জামাটা একদম নতুন, মেয়ে একদিনও পরেও নি, একবার পরে হয়তো ঘরে ঘোরাঘুরি করেছিল, তাছাড়া কোথাও বেরোয়নি। আর এই হাতটা হচ্ছে এই দেখো এরকম ঝালর সিস্টেম। আর কার কার বাচ্চার কীরকম ড্রেস হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে, কিন্তু কটা হয়েছে ড্রেস অবশ্যই জানিও। আর পুজোতে জামা তো পরবে, জুতো পরবে না? ওই দেখো তোমাদের দাদাভাই জুতো নিয়ে চলে এসেছে। এই দেখ জামাটা আগে দেখি দিন, বেশ সুন্দর, সাইডে অনেক বড় ফিতে আছে, আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে খুব নরম একদম, এটা একটা সিল্ক কিন্তু নরম। আর পুজোতে জুতো পরবে না তাই কোনো হয়? জামা পরলে আর জুতো পরবে না, অসভ্য লাগবে না? ওই জন্যে জুতো। বলেছিলাম তোমাদেরকে যে ওই জুতোটা ছোট হয়ে গেছে, এখন ওদের পা তো বাড়তেই থাকবে, তাই না? হ্যাঁ, একটা আমার দিভাই, মনীষা দিভাই আছে, সে আমাকে বলেইছিল জুতো ঘন ঘন চেঞ্জ করতে লাগবে রে। আমি তাই কি করবো, জুতো নিয়ে এসেছি। তবে এই জুতোটা বেশ ভালোই পায়ে হচ্ছে, শীতের মধ্যে জন্য না এই জুতোটা ভালো। শীত বলো গ্রীষ্ম বলো, বাইকে গেলে জুতোই লাগে, আর আমি হেঁটে তো যাই না কোথাও ওকে নিয়ে। দেখো ফটোশুটের জন্য ড্রেস কিনতে হয়েছে, এগুলো তো বেশি দিন পরতে পারবে না, এগুলো তো আর পরে কোথাও নিয়েও যাবে না, এগুলো জাস্ট ছবি তোলার জন্য হয়তো একবার করে দিলাম, ছবি তুললাম। আর এটার জন্য একটা হেয়ার ব্যান্ড খালি নিতে, এর ইয়েলোটার জন্য ওই বড় ফুল দিয়ে হেয়ার ব্যান্ডটা পাচ্ছি না, মানে আমাকে একটা দোকানে তোমাদের দাদাভাই খুঁজে এনেছে, আমি যাইনি। বৃষ্টি হচ্ছে, 2-3 দিন বৃষ্টি হচ্ছে প্রচুর আমাদের এখানে, সবার ওপর সব জায়গায় হচ্ছে। তো কেমন হয়েছে মেয়ের ফটোশুটের ড্রেসগুলো অবশ্যই জানিও। আর এই একটা রেড, দুটো একই দেখতে, একটা রেড একটা ইয়েলো। এই রেডটার জন্য তো হেয়ার ব্যান্ডটা চলে এসেছে, ইয়েলোটা তো আসেনি। আর একটা হোয়াইটের জন্য নিয়ে এসেছে, ওই ড্রেসগুলোর সঙ্গে পরবে। আর এইটা হচ্ছে রেড, ভীষণ ঘের দিয়ে কিনেছি, যেহেতু বললাম একবারই হবে অন্নপ্রাশন, সেই জন্য একটু ভালো দেখেই কিনেছি। এই দেখো অনেক চওড়া ঘেরটা, পরেছিলাম পুরো পরি, আর এগুলো না সুরসুরি লাগতো আর করে করছে। তো এই হচ্ছে মেয়ের ফটোশুটের সমস্ত ড্রেস। আর কি আছে? আর আমি আছি, সব হয়ে গেছে।
আপাতত হয়েছে, মেয়ের চেলিটা বাকি আছে আর ওই একটা হেয়ার ব্যান্ড বাকি আছে, আর ডেটটা বাকি আছে, আর জুয়েলারিগুলো বাকি আছে। জুয়েলারি কী কী দিচ্ছি একটু গেস করবে, কী কী দিতে পারি? অবশ্যই যদি জানতে তোমাদের মনের মধ্যে যদি একটু জানো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যে আমরা বাবা মা হয়ে আমার মেয়েকে কি জুয়েলারিটা দিচ্ছি। বেশি কিছু মোটাসোটা দিতে পারবো না, মোটাসোটা হয়তো কিছু দিতে পারবো না, তবুও সাধ্যের মধ্যে আমরা যতটা পারছি আমরা দিচ্ছি। আর ওই তো বললাম কেউ দেওয়ার নেই, আর আশা করি না। এক দিদিভাই বলেছে আশা করাটা উচিত না, আশা করতেও নেই। হ্যাঁ জানি যাদের দেবে না তাদের আর আশা করাটা ঠিক না, কিন্তু তবু কি বলতো আমার মেয়ের তো ইচ্ছা করে যে আমার মামা বাড়িতে কী দিল, মাসি বাড়িতে কী দিল, পিসি বাড়িতে কী দিল, তো সেগুলো থেকে আশা করি না। তো চলো কীরকম লাগলো আর তোমাদের দাদা ভাই কী বলবে একটু শুনে ফেলো, তোমরা একটু আগে আসো। কোন দিকে যাব? তুমি দেবে, তুমি ভালোবাসা দেবে বুক ভরা। আবার কি হ্যালো, তুমি বেঁকে যেও না, সরে সোজা হয়ে বসি। আর প্রথমে সবাইকে জানাই শারদীয় আর প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর আগত আমার মেয়ের শুভ অন্নপ্রাশনের তোমাদের কাছ থেকে চাইছি অফুরন্ত ভালোবাসা আর আশীর্বাদ। এইটুকুই আমার শুধু প্রাপ্য, আর পাওনা আর চাওয়া যাই বলো। তো ভেতরটা কেমন জানি না, শুধু ঢিপ 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 করছে। আজকে 2-3 দিন হলো। হ্যাঁ আমাদের কি করে কি হবে, আমাদের কি হতো মাথার উপর থেকে কেউ বড়রা নেই, সেই জন্য না যা করছি আমরা দুজন মিলে, সেই জন্য না মনটার মধ্যে কিরকম হচ্ছে, ঠিকঠাক করে উঠতে পারবো তো, ঠিকঠাক করে হবে তো, মানে একটা মাথার মধ্যে যেন ভীষণ বড় চাপ, মানে যে মেয়ের সত্যি সত্যি আমি বিয়ে দিয়ে দিচ্ছি, যে সেই জন্য না ঢিপ ঢিপ করেছে, ঘুম হচ্ছে না রাতে ঠিকঠাক করে, যে সামলাতে পারবো তো, ঠিকঠাক করে কাজগুলো আমাদের উদ্ধার হবে তো, এরকম মনের মধ্যে হচ্ছে। দেখা যাক। যেহেতু দুর্গাপুজোর সময় চতুর্থীর দিনে একটা অন্নপ্রাশনের ডেট আছে, তোমরা তো জানোই, সেই দিনকে আমাদের মুখে ফুল খাওয়ানো, ভাত খাওয়ানো হয়ে যাচ্ছে। অনুষ্ঠান সেরকম কিছু করছি না সেদিনকে শুধুমাত্র কিছু ফটোশ্যুট, গায়ে হলুদ, সময়ের অভাবের জন্য সেদিনকে করে নেব। হ্যাঁ, হয় দোকানে আমাদের কাজের চাপ থাকে, তারপর আত্মীয় স্বজনরা পুজোর সময় সেরকম আসতে চায় না, আসতে পারে না, সেই জন্য অনুষ্ঠানটা ধরো একবার ঠিক করে। মেয়ে কাঁদছিল, স্টপ করে দিতে হয়েছিল। যেটা বলছিলাম সেটা হচ্ছে দুর্গাপুজোর সময় সবার খুব রকম চাপ থাকে, সবাই আসতে পারবে না আত্মীয় স্বজনরা, তারপর হচ্ছে আমার দোকানে কাজের চাপ থাকবে, তারপর হচ্ছে তোমার এই রাঁধুনিদের সমস্যা, ক্যামেরাম্যানের সমস্যা। তো আমি দেখছি একটা ফাঁকা ডেট ঠিক করছি, সেই ডেটেতে অনুষ্ঠানটা করব। তো অনুষ্ঠানটা মনের মধ্যে আছে কিরকম কি করব না করব। এখন আপাতত ফুল খাওয়ানো হবে, সেদিনকে ভাত পায়েস নানা রকম নিয়ম সেটা টুকটাক করে মেয়ের মধ্যে ছেড়ে দেব। আর তার কিছু কিছু তো ভিডিও শুটগুলো তো করে নিতে হবে বলো, না হলে এখনটা আমি আর পরে পাবো না। তো তোমাদেরকে অবশ্যই সেই ডেটটা জানাবো যে কোন ডেটে হচ্ছে। তবে তোমাদের বললে হালকা করে, হ্যাঁ এই ডেটটাই তো আমাদের ফুল খাওয়ানো হচ্ছে, সেটা তো বললাম। অনুষ্ঠান ডেটটা তো আমরা ঠিক করি। হ্যাঁ, তো সেই দিনকে যদি তোমরা চাও, কে কে আসতে চাও, কে কে আসতে পারবে, যদি কমেন্টে জানাও, আমরা তোমাদেরকে নিয়ে আসবো বাড়িতে, এসে একটু আশীর্বাদ অন্তত করে যেও, আর একটু মিষ্টি মুখ করে যেও। সেদিনকে সেরকম কিছু করছি না। আর যেদিনকে অনুষ্ঠান করব সেদিনকে তো তোমাদের সবাইকে আসতে হচ্ছেই অবশ্যই। আর যারা যারা আসতে পারবে, বারবার বলে দিচ্ছি, আগে থেকে আমাদেরকে জানিয়ে দেবে যে আমি যেতে পারবো। এবার ধরো আমার একটা সাধারণ বলি, আমরা বাড়িতে দুটি মাথা, এবার আমি ধরো 100 জন কি 150 জনের ধরো আইটেম করছি। যদি দেখা যায় যে 150 জন এসেছে, ঠিক আছে, খুব ভালো লাগলো। যদি দেখি যে আমার 50 জন আসলো না, এবার আমাদের এখানে তো খুব বড় সড়ো শহর নয় যে 50 জনের খাবারটা আমি কাউকে বিক্রি করে দিতে পারবো, হবে না। হলে আমাকে দান করে দিতে হবে। এবার 50 জনের খাবারটা নিয়ে আমি দান করতে যাব, সেটাও যে কেউ নেবে কি নেবে না সেটা বুঝতে পারছি না। তো সেই হিসাবে বলছি, খাবার নষ্ট করা তো আমার একদম মানে ভালোই লাগে না। তো সেই জন্য যদি কারো ইচ্ছা থাকে যে না যাবো, ফুর্তি করে যাব, চলো কি হবে, একটু তো আশীর্বাদই তো দেবে। যদি আসতে চাও অবশ্যই একটু আগে থেকে জানাবে, তাহলে লিস্টে তোমাদের নামগুলো তুলবো। তো কিছু মনে করো না যে বাবা আমরা বললে তবে লিস্টে নাম তুলবে, নিজেদেরকে আমাদের জায়গায় একটু বসিয়ে বিচার করে দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এইটুকুই বলার ছিল। ভালোবাসা দিলে না ওইটুকুই, আমাদের আর কিচ্ছু প্রয়োজন নেই, যথেষ্ট ভগবান দিয়েছে যেটুকু, সেটুকুতেই আমরা সন্তুষ্ট। ফুর্তি করে চলে যাচ্ছে, আবার কি, ফুর্তি করে চলে গেলেই হবে। যে এত 3 বস্তা আমাকে জমিয়ে রাখতে হবে, শেষকালে দেখবো আমার পিছনে পিছনে সিড্রাটা ফাড়ার জন্য আমাকে সেই বস্তাটা নিয়েই ছুটতে হচ্ছে।
তাহলে অল্প খাবো, অল্প ইনকাম করব। বেশি ইনকাম করে অল্প খেয়ে খেয়ে বেঁধে রাখা মানে দেখবো আমাকে পিছনে করে নিয়ে যেতে হবে। তো এটা আমি মনে করে চলি, টাকার পিছনে দৌড়াতে নেই, কর্মের পিছনে দৌড়াও, সাফল্য ঠিক আসবে, এইটাই। হিংসা না, চেষ্টা করো। একদম। আর হিংসা করে কিছু হবে না, এটাই ভালো। তো চলো, অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্ট চাই, কিন্তু কমেন্ট না করলে খুব রাগ করবো আমার মেয়ের কিরকম জিনিসগুলো তোমাদের লেগেছে, ঠিক আছে? আশা করি এইটুকুর মধ্যেই কেনাকাটা হয়ে যাবে। আর বাকি তো আছে, হ্যাঁ মেয়ের ফুলের সাজ বাকি আছে, সেগুলো হচ্ছে কিছু, সেগুলো তো সাজানোর সময় যেদিনকে মুখে ভাত সেদিনকেই আমাকে নিয়ে আসতে হবে, সেদিনকে আগের দিন থেকে তো এনে আর লাভ নেই, নষ্ট হয়ে যাবে, সেগুলো ভিডিওর মধ্যে এখন তো আসছে না। চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি, ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, লাভ ইউ।